বিশ্বযুদ্ধ মানেই আমরা জানি বড় বড় যুদ্ধ, কিন্তু ইতিহাসের বইয়ে যেসব ঘটনা লেখা আছে সেগুলো পুরো সত্যের কেবল একটা অংশ মাত্র। কারণ প্রতিটি যুদ্ধের পেছনেই থাকে অসংখ্য অজানা ঘটনা, গোপন অপারেশন, ভুল সিদ্ধান্ত, মানবিক ট্র্যাজেডি এবং এমন কিছু বাস্তবতা যেগুলো কখনোই পাঠ্য বইয়ে জায়গা পায় না। এই ডকুমেন্টারিতে আমরা সেই অজানা বিশ্বযুদ্ধের ইতিহাসে তুলে ধরব, যেগুলো ইতিহাসের ছায়ায় ঢাকা পড়ে গেছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউরোপের বিভিন্ন শহরে সাধারণ মানুষের জীবন ছিল এক ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার মধ্যে। যুদ্ধের ভয়, খাদ্য সংকট এবং প্রতিদিন মৃত্যু সংবাদ মানুষের মনোবল ভেঙে দিয়েছিল। কিন্তু ইতিহাস বইগুলো সাধারণ সেনাবাহিনীর কৌশল আর রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বেশি কথা বলে। মানুষের ভেতরের ভয়, আতঙ্ক বা মানসিকতা ভাঙনের কথা খুব কমই উল্লেখ রয়েছে বইতে। অনেক জায়গায় সৈন্যরা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগেই মানসিকভাবে ভেঙে পড়ত, অনেকে আত্মহত্যা পর্যন্ত করত। এই ঘটনাগুলো সরকারি রিপোর্টে লুকানো হয়েছে, যাতে জনগণের মনোবল না কমে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পৃথিবী জুড়ে এমন অনেক গোপন অভিযান হয়েছিল, যেগুলো সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক ইতিহাসবিদও বহু বছর পর জানতে পেরেছেন। যদি একটা উদাহরণ দিই, তাহলে বলা যায় নাৎসি বাহিনী যখন ইউরোপ দখল করেছিল, তখন স্থানীয় মানুষদের ব্যবহার করে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল। এই নেটওয়ার্কের সদস্যদের বেশিরভাগই যুদ্ধের পর কোনো স্বীকৃতি পাননি। তারা নিঃশব্দে জীবন কাটিয়েছেন, অথচ তাদের তথ্য দিয়েই বহু বড় সামরিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাডলফ হিটলারের শাসনামলে অনেক ভয়াবহ মানবিক পরীক্ষার ঘটনাও ঘটেছে, যেগুলোর বিস্তারিত দীর্ঘদিন পর্যন্ত গোপন রাখা হয়েছিল। যুদ্ধ শেষে এসবের কিছু প্রকাশ পেলেও সব তথ্য আজও পাওয়া যায়নি। এইভাবে মিত্র শক্তির পক্ষে এমন অনেক অপারেশন ছিল যেগুলো কখনো প্রকাশ্যে আনা হয়নি, কারণ সেগুলো প্রকাশ করলে যুদ্ধের সময় করা নৈতিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারত। যুদ্ধের আরও একটি অজানা দিক হলো ভুয়া তথ্যের ব্যবহার। অনেক সময় ইচ্ছাকৃতভাবে জনগণের সামনে ভিন্ন তথ্য দেওয়া হয়েছে, যাতে আতঙ্ক না ছড়ায়। যুদ্ধের সময় সংবাদপত্র, রেডিও, এমনকি সিনেমাও ছিল রাষ্ট্রের প্রচারণার মাধ্যম। জনগণ যা শুনেছে তার অনেকটাই ছিল সাজানো বাস্তবতা। যুদ্ধের প্রকৃত ক্ষতি, ব্যর্থতা বা পরাজয় সবকিছুই লুকোনো হয়েছে। জার্মান, জাপান এবং ইউনাইটেড স্টেট এই দেশগুলোর গোপন সামরিক গবেষণার অনেক তথ্য আজও পুরোপুরি প্রকাশ পায়নি। যুদ্ধের সময় নতুন অস্ত্র তৈরি, রাসায়নিক পরীক্ষা, এমনকি মানুষের উপর পরীক্ষা, এসব ঘটনা সরকারি আর্কাইভে দীর্ঘদিন বন্ধ ছিল। যুদ্ধ শেষ হওয়ার পরও অনেক ফাইল জাতীয় নিরাপত্তার কারণে প্রকাশ করা হয়নি। যুদ্ধক্ষেত্রে সৈন্যদের অভিজ্ঞতা বইয়ের পাতায় সম্পূর্ণভাবে ধরা পড়ে না। একজন সৈন্যের কাছে যুদ্ধ মানেই শুধু শত্রুকে গুলি করা নয়, বরং প্রতিদিন বেঁচে থাকার সংগ্রাম, ঠান্ডা, ক্ষুধা, ভয়, এমনকি বন্ধুদের মৃত্যু। এসব মানসিক চাপ অনেককেই যুদ্ধ শেষে স্বাভাবিক জীবনে ফিরতে দেয়নি। কিন্তু তাদের গল্পগুলো সাধারণত ব্যক্তিগত ডায়েরি বা স্মৃতিচরণের মধ্যেই সীমাবদ্ধ থাকে। যুদ্ধের সময় অনেক শহর ধ্বংস হয়েছিল, কিন্তু সব শহরের গল্প আমরা জানি না। এমনকি কিছু ছোট ছোট গ্রাম বা শহরও সম্পূর্ণ মুছে গেছে মানচিত্র থেকে। সেখানে হাজার হাজার মানুষ মারা গেছে, কিন্তু তাদের কোনো নাম পর্যন্ত ইতিহাসে লেখা হয়নি, কারণ তারা কোনো বড় যুদ্ধক্ষেত্রে ছিল না, আর কোনো বড় সামরিক ঘটনাও ঘটেনি। তাই তাদের গল্প ইতিহাসের মূল ধারায় জায়গাই পায়নি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যুদ্ধের অর্থনীতি। অস্ত্র উৎপাদন, খাদ্য সরবরাহ, শিল্প, কলকারখানা, এসবের পেছনে কাজ করেছিল লাখো সাধারণ মানুষ, কিন্তু ইতিহাসে তাদের ভূমিকা প্রায় অদৃশ্য। যুদ্ধ যে তার পেছনে শুধু সৈন্য নয়, শ্রমিক, কৃষক, বিজ্ঞানী সবাই ভূমিকা রেখেছিল, কিন্তু পাঠ্য বইয়ে তাদের গল্প খুব কমই পাওয়া যায়। যুদ্ধের সময় নারী সমাজের ভূমিকা ছিল অসাধারণ। তারা কারখানায় কাজ করেছে, চিকিৎসা দিয়েছে, পরিবার সামলিয়েছে, এমনকি গুপ্তচর হিসেবেও কাজ করেছে। কিন্তু দীর্ঘদিন ইতিহাসে তাদের অবদান অমূল্যায়িত হয়েছিল।
যুদ্ধের পর ধীরে ধীরে এই গল্পগুলো সামনে এসেছে, কিন্তু এখনো অনেক কিছু অজানা রয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। শত্রুকে দুর্বল করতে মিথ্যা খবর ছড়ানো, ভয় দেখানো, বিভ্রান্ত করা, এসব কৌশল ব্যবহার করা হয়েছিল। এই মানসিক যুদ্ধের প্রভাব এতটাই ছিল যে অনেক জায়গায় যুদ্ধ শুরু হওয়ার আগেই জনগণ আতঙ্কে শহর ছেড়ে পালিয়ে যায়। যুদ্ধের আরও একটি অজানা অধ্যায় হলো যুদ্ধবন্দীদের জীবন। অনেক বন্দী এমন নির্যাতনের শিকার হয়েছেন যেগুলো কখনো আন্তর্জাতিক রিপোর্টে পুরোপুরি উঠে আসেনি। অনেক দেশ নিজেদের ইমেজ রক্ষা করতে এসব তথ্য প্রকাশ করেনি, ফলে হাজার হাজার মানুষের কষ্ট ইতিহাসের আড়ালেই রয়ে গেছে। যুদ্ধ শেষে যে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছিল তার পেছনেও ছিল বহু গোপন আলোচনা ও সমঝোতা। রাষ্ট্রনেতারা প্রকাশ্যে যা বলেছিলেন, বাস্তবে অনেক সিদ্ধান্ত তার বাইরে গিয়ে নেওয়া হয়েছিল। ক্ষমতার ভারসাম্য, অর্থনীতি কিংবা ভবিষ্যৎ প্রভাব, এসব হিসেব করেই নতুন পৃথিবী গড়ে উঠেছিল। সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিমা শক্তিগুলোর মধ্যে গোপন দ্বন্দ্বযুদ্ধ শেষ হওয়ার আগেই শুরু হয়ে গিয়েছিল, যা পরে ঠান্ডা যুদ্ধের জন্ম দেয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের গল্পের আড়ালে এই উত্তেজনার বিষয়টি খুব কমই আলোচনা করা হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সত্যটি ইতিহাসের বইয়ে কম দেখা যায় তা হলো সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি। একজন মা তার সন্তান হারিয়েছে, একজন শিশু তার পরিবার হারিয়েছে, একজন সৈন্য তার স্বপ্ন হারিয়েছে। এই ব্যক্তিগত ক্ষতি আসলে যুদ্ধের প্রকৃত ইতিহাস, কিন্তু রাষ্ট্রের ইতিহাসে এসব ব্যক্তিগত গল্প জায়গা পায় না। আজ আমরা যখন বিশ্বযুদ্ধের কথা বলি তখন আমরা মূলত রাষ্ট্র, নেতা আর যুদ্ধক্ষেত্রের কথা বলি, কিন্তু প্রকৃত ইতিহাস লুকিয়ে আছে মানুষের মধ্যে, অজানা নথিতে, ব্যক্তিগত স্মৃতিতে এবং গোপন আর্কাইভে। সেই অজানা গল্পগুলোই আমাদের শেখায় যুদ্ধ কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি মানবতার সবচেয়ে বড় পরীক্ষা। এই ডকুমেন্টারির উদ্দেশ্য সেই অদেখা ইতিহাস তুলে ধরা, যাতে আমরা শুধু যুদ্ধের জয় বা পরাজয় নয়, এর মানবিক মূল্য বুঝতে পারি। কারণ ইতিহাসের বই সব সময় সম্পূর্ণ সত্য বলে না, কখনো কখনো সত্য লুকিয়ে থাকে মানুষের স্মৃতি, কান্না আর নীরবতার মধ্যে। যদি আমরা এই অজানা ঘটনাগুলো বুঝতে পারি তাহলে হয়তোবা ভবিষ্যতের যুদ্ধের ভয়াবহতা এড়ানোর পথ খুঁজে পাব। কারণ ইতিহাস জানার সবচেয়ে বড় উদ্দেশ্য শুধু অতীত জানা নয়, বরং ভবিষ্যৎকে নিরাপদ করাও।